নমস্কার। আমাদের আজকের এপিসোডে আমরা আমাদের মধ্যে পেয়েছি ডক্টর আব্দুর রহিম গাজী। হিঙ্গলগঞ্জ বিধানসভার এই বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়েন্ট কনভেনার, দীর্ঘদিনের একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তার সঙ্গে আমরা কিছু কথা বলবো। দাদা, দীর্ঘদিন ধরে আপনি রাজনীতির মধ্যে আছেন। আমরা দেখেছি বিগত কিছুদিন, কয়েক বছর বলতে পারি, রাজনীতি থেকে খানিক দূরে ছিলেন আপনি। সেই জায়গা থেকে আবার এবছরের বিধানসভা নির্বাচনে বিভিন্ন জায়গায় আপনাকে দেখা যাচ্ছে, সংগঠনের দায়িত্বে রয়েছেন। কি বলবেন? ব্যাপারটা হলো, আমরা দূরে ছিলাম না, কয়েকজন ব্যক্তি আমাদের দূরে ঠেলে রেখেছিল। দল আমাদের দূরে ঠেলে দেয়নি। আমরা দলের সংগঠনের মধ্যে ছিলাম, কিন্তু দলের বিভিন্ন মিটিং মিছিলে আমাদেরকে নেগলেক্ট করেছিল। আবার নতুনভাবে সেই পুরানো ফর্মে রাজনীতি করছেন। কি মনে হচ্ছে এবছর হিঙ্গলগঞ্জের ফল কেমন হতে পারে? ব্যাপারটা হচ্ছে, রাজনীতি হচ্ছে আমাদের জীবন। পূর্বপুরুষের রক্তের সঙ্গে আমাদের রাজনীতি লেগে আছে। হিঙ্গলগঞ্জের আনন্দ সরকার প্রার্থী হওয়ার পরে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে। তাহলে রেজাল্ট কী হবে সবাই সেটা আপনারা জানেন। আনন্দ সরকারের জয় সুনিশ্চিত। আপনি বলছেন আনন্দ সরকারের জয় সুনিশ্চিত, কিন্তু এখানে মূল বিরোধী শক্তি যদি বিজেপি ধরা হয়, তারাও সমানভাবে দাবি করছে এই সিটে তারা জয়যুক্ত হবেন, এবং তার জন্য অনেক হেভিওয়েট নেতৃত্ব তারাও ইতিমধ্যে এখানে প্রচার কর্মসূচি সেরেছেন, বিভিন্ন প্রতিশ্রুতি তারা দিয়েছেন। এমনকি এখানকার যে পানীয় জলের সমস্যা, এখানকার যে নদী বাঁধের সমস্যা সহ বিভিন্ন প্রতিশ্রুতি তারা দিচ্ছে। কি বলবেন, আপনারা কতটা কনফিডেন্ট? ব্যাপারটা জয়ের ব্যাপারে আমরা সুনিশ্চিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যত হেভিওয়েট নেতৃত্ব এখানে আসুক না কেন, হিঙ্গলগঞ্জের মাটি তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি। এখানে প্রধানমন্ত্রী আসুক, স্বরাষ্ট্রমন্ত্রী আসুক, আর গোটা ভারতবর্ষের সব নেতৃত্ব যদি হিঙ্গলগঞ্জে চলে আসে, কোনো মতেই বিজেপি এখানে জিততে পারবে না। কনফিডেন্ট যে হিঙ্গলগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে থাকছে? হিঙ্গলগঞ্জ তো তৃণমূল কংগ্রেসের দখলে থাকবে। আপনি দেখবেন গোটা বাংলায় 220-র কাছাকাছি সিট তৃণমূল কংগ্রেস পাবে। অনেক অনেক সহজ হয়ে গেছে। আপনি তো পাটলিখানপুর অঞ্চলের একজন প্রবীণ নেতৃত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে পাটলিখানপুর অঞ্চলে কি ফলাফল হবে বলে মনে হচ্ছে? পাটলিখানপুর অঞ্চলের ফলাফল খুবই ভালো হবে, কোনোদিন খারাপ ছিল না, খারাপ হবেও না। এবার কি তাহলে সারা রাজ্যে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসই ফিরছে বলে মনে করছেন? একদম সময়ের অপেক্ষা মাত্র। 4 তারিখ হবে, আপনি দেখে নেবেন যে তৃণমূল কংগ্রেসের কি গ্রহণযোগ্যতা মানুষের কাছে, সেটা আপনি দেখে নেবেন। আর আমি বেশি কিছু বলতে চাই। আমরা এতক্ষণ ছিলাম বসিরহাট সাংগঠনিক জেলার হিঙ্গলগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেসের এই নির্বাচনী প্রক্রিয়ার জয়েন্ট কনভেনার ডক্টর আব্দুর রহিম গাজীর সঙ্গে। তার সঙ্গে আমরা আলাপচারিতা করলাম। তিনি কিন্তু কনফিডেন্ট যে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরছে। তবে তার সেই আশা কতটা বাস্তবে বাস্তবায়িত হবে, তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে 4 তারিখের পর্যন্ত। ধন্যবাদ।